জায়গাটা আমার এত গুরুত্বপূর্ণ কুমিল্লা সিটি কর্পোরেশনের মতো, সেখানে আমরা বারবার কেন একটা মূর্খ মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করছি? একটা শিক্ষিত, সৎ, যোগ্য প্রার্থী আপনাদের হাতে তুলে দিয়েছে। বাংলাদেশের তুলনায় শেখ হাসিনার নামটা অনেক বড়। মাননীয় প্রধানমন্ত্রী বিগত দিনে একদম যদি খুব এত পুরনো কথাও না জানি, একদম যদি বর্তমান কথাও বলি, যে সারা বিশ্বে করোনা প্যান্ডেমিক সিচুয়েশন মোকাবেলায় একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। এটা আমরা সবাই জানি। বিশ্বে একটা রোল মডেল হয়ে গেছে করোনা প্যান্ডেমিক সিচুয়েশনটাকে, পরিস্থিতিকে কন্ট্রোল করে। এবং বিশ্বের অনেক বড় বড় জায়গা থেকে আমেরিকা যেখানে কন্ট্রোল করতে পারে নাই, যেখানে ইউরোপ কন্ট্রোল করতে পারে নাই, সেখানে বাংলাদেশ করোনা প্যান্ডেমিক মোকাবেলা করেছে খুব সুন্দরভাবে, খুব সুশৃঙ্খলভাবে। এবং সবচেয়ে বড় কথা, বিশ্বের অনেক ধনী দেশের কাছেও এত বেশি ভ্যাকসিন ছিল না যত বেশি ভ্যাকসিন বাংলাদেশের মতো একটা দেশের কাছে ছিল। আমার অনেক পরিচিত মানুষ যারা প্রবাসে থাকে, তারা ওই উন্নত দেশগুলো ছেড়ে বাংলাদেশে পরিবার নিয়ে এসেছিল ভ্যাকসিন দিতে, এবং বাংলাদেশ থেকে তারা ভ্যাকসিন দিয়ে গেছে। এবং আগামী 25 তারিখ আমাদের বঙ্গবন্ধুর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের পদ্মা সেতু ওপেন হতে যাচ্ছে। এবং আমরা জানি যে বিশ্ব ব্যাংকের মতো জায়গা থেকেও এখানে এত বড় ষড়যন্ত্র চলার পরেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল যে পদ্মা হবে বাংলার মানুষের টাকায়, এবং বঙ্গবন্ধু কন্যা সেটা করে দেখিয়েছেন। আগামী 25 তারিখ সেটা আমরা সবাই দেখতে পারবো। তো এমন একটা মানুষ যিনি বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে এত মর্যাদা দিয়েছে, একটা অনুন্নত দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাচ্ছে। ভিশন 2021 থেকে 2041 সালে বাংলাদেশ থাকবে একটা উন্নত দেশের কাতারে। এমন একটা নেত্রী কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্য যাকে নির্বাচিত করেছে, যাকে মনোনীত করেছে, সে নিশ্চয়ই ভুল মানুষ না। যে নেত্রী সারা বাংলাদেশকে নিয়ে ভাবে, সেই নেত্রী অবশ্যই কুমিল্লা সিটি কর্পোরেশনের মতো একটা বিশেষ জায়গা, একটা ভাইটাল পোস্ট নিয়ে অবশ্যই ভাবে। একটু সামনে জায়গাটা খালি করে দিতে পারবেন, পিছনে দেখতে পাচ্ছি না। একটু যারা মোবাইল ক্যামেরা আছে তারা ওনারাও আমাকে দেখতে পাচ্ছে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো সেই জন্য আমি বলছি যে আজকে আমরা যে প্রার্থীর জন্য এসেছি, আমি একটা কথা বলি আপনাদেরকে। আপনাদের ধরেন এই এলাকাটায় যখন আমি উন্নয়নের কথা বলবো, এখানে কি একটা মার্কেট হলে আপনারা খুশি হবেন, নাকি একটা স্কুল হলে আপনারা খুশি হবেন? বলেন তো। স্কুল হলে, একটা কলেজ হলে খুশি হবেন, হবেন না? আপনারা যখন আপনাদের ছেলে মেয়ের বিয়ে দিতে যান, আপনারা কি সত্যি করে বলেন শুধু অর্থবিত্ত দেখেন, নাকি শিক্ষা, ভদ্রতা, মার্জিত মানুষ, কাকে দেখেন আপনারা? শিক্ষা দেখেন। তাহলে যদি আমি আমার সন্তানের জন্য সবচেয়ে বেশি শিক্ষাটাকে গুরুত্ব দিই, আমি যার সাথে আত্মীয়তা করতে যাব সেই জায়গাটাকে গুরুত্ব দিই, এবং সমাজেও একটা শিক্ষিত মানুষের সমাদর সবচেয়ে বেশি, তাহলে যেই জায়গাটা আমার এত গুরুত্বপূর্ণ কুমিল্লা সিটি কর্পোরেশনের মতো, সেখানে আমরা বারবার কেন একটা মূর্খ মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করছি? এই জায়গাটা কি আমাদের ভুল না? সেই জন্য আজকে আপনাদের কাছে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের কন্যা হিসেবে, এই প্রজন্ম থেকে আমরা অবশ্যই শিক্ষা এবং প্রযুক্তিকে অনেক বেশি গুরুত্ব দিই। সেই জায়গাটা থেকে আমি আপনার জন্য একটা প্রার্থী নিয়ে এসেছি, আমার বাবার একটা প্রার্থী নিয়ে এসেছি। আমার বাবা আপনাদের ভোটে 3বার নির্বাচিত। আপনাদের ভোট এবং আপনাদের দোয়াতে তিনি আপনার সেবা করার সুযোগ পেয়েছে 3বার। সেই মানুষটা আপনাদের জন্য একটা শিক্ষিত, সৎ, যোগ্য প্রার্থী আপনাদের হাতে তুলে দিয়েছে। আপনারা কি তাকে সিটি কর্পোরেশনের চেয়ারে বসাবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি সবকিছুতে আমরা শিক্ষার মর্যাদা দিই, ভদ্রতার মর্যাদা দিই, সততার মর্যাদা দিই, তাহলে যেই জায়গাটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেই জায়গাটা আমার ভোটের অধিকার সংরক্ষণ করবে, সেখানেও আমাকে শিক্ষাকে মর্যাদা দিতে হবে। আমরা জানি যে এখন ভোটের বাজার। আমাদের যারা যিনি সাবেক মেয়র ছিলেন, তিনি বারবার বলছেন যে আমাকে আমার বাকি কাজ করার সুযোগ দেন। তো উনি মোটামুটি ভাবে ক্ষমতায় ছিলেন 16 বছর। 16 বছরে কি বাকি কাজ শেষ হয় নাই? অন্য কাজ বাদ দেন, হয়তো বড় বড় প্রজেক্ট এগুলো আমরা কম বুঝি, এতটুকু তো বুঝি যে একটা জায়গার উন্নয়ন হতে হলে একটা এলাকাতে একটা স্কুল অন্তত করতে হয়। স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুইটা জিনিস মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন। একদম সাধারণ মানুষ, আমি যদি আমার রাষ্ট্রের কাছ থেকে একটা সুবিধা চাই, স্বাস্থ্য আর শিক্ষা, এই দুইটা বিষয় অন্তত যাবো না? 16 বছরে 27টা ওয়ার্ডের কোথায় একটা স্কুল হয়েছে আমাকে বলেন? হয়েছে একটা স্কুল?
হয়েছে একটা কলেজ, হয়েছে একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র, তাহলে আর উনি কি চায়? আর উনি কি চায়? শুধু বড় বড় ভবনগুলোর পার্সেন্টেজ চায়, আর কিছু দরকার নেই। আপনারা আপনাদের ভোটের অনেক মূল্য, আপনাদের ভোট আপনাদের অধিকার, আপনাদের ভোট আপনাদের বাবা মা আত্মীয় স্বজন সন্তান এবং আপনাদের ভবিষ্যৎকে সংরক্ষণ করবে। আপনারা সেই মূল্যবান ভোট দয়া করে একটা শিক্ষিত মানুষ, একটা যোগ্য, একটা সৎ মানুষের জন্য দিবেন। এই ভোটটার অনেক মূল্য। আগামী 15 তারিখ ইনশাল্লাহ আপনারা নৌকাকে জয়যুক্ত করবেন। একবার সুযোগ করে দিবেন দেখার জন্য যে একটা শিক্ষিত মানুষের হাতে যদি একটা দায়িত্বপূর্ণ জায়গা যায় সেটা কতটুকু উন্নত হয়। আমার মনে হয় আমার বাবা যেভাবে কুমিল্লাকে সারা বাংলাদেশের সামনে একটা মর্যাদার জায়গা নিয়েছে, আমার চাচা জনাব আরফানুল হক রিফাতও কুমিল্লা সিটি কর্পোরেশনকে সারা বাংলাদেশের সিটি কর্পোরেশনের রোল মডেল হিসেবে তৈরি করবে ইনশাআল্লাহ। আমি খুব বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনারা চাচার কাছ থেকে শুনবেন। কিছু নির্বাচনী প্রচারণা আমাদের আছে, তার মধ্যে একটা আছে যেটা হচ্ছে আমরা প্রতিটা ওয়ার্ডে ইনশাআল্লাহ, কাজটা অনেক বড় কিন্তু আমরা অবশ্যই দায়িত্বের সঙ্গে করব। করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে আমার যে সংগঠনটা, যেটা আমাকে পরিচয় করে দেয় জাগ্রত মানবিকতা বলে, এই সংগঠনটা একটা অলাভজনক সংগঠন। এটা গত 6 বছর ধরে আমি চালাচ্ছি। এই সংগঠনটা থেকে এখন পর্যন্ত আমরা 6.5 থেকে 7,000 মানুষকে বিনামূল্যে রক্ত দিয়েছি এবং 2,000-এর বেশি মানুষকে স্বাস্থ্যসেবা আমরা দিয়েছি। আমার চাচার একটা নির্বাচনী অঙ্গীকার আছে, আপনাদের কাছে কাগজ গেছে, যে প্রত্যেকটা ওয়ার্ডে আমার চাচা একটা করে স্বাস্থ্যসেবা কেন্দ্র করবে। আমি আজকে আপনাদের সন্তান হিসেবে, আপনাদের কন্যা হিসেবে আপনাদের কাছে প্রতিজ্ঞা করে গেলাম যে আমি আবারও আমার চাচার এই প্রজেক্টটার সাথে আপনাদের এখানে আসব। এবং শুধু আমি না, আমার চাচার এক মেয়েও আছে ডাক্তার, ওনার ছেলেও ডাক্তার হচ্ছে। আমরা 3 ভাই বোন আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা এখানে আমাদের আরেকজন কাউন্সিলর আছে আলমগীর ভাই, তিনি আরো 2বার বোধহয় এখানে নির্বাচিত ছিলেন। আলমগীর ভাইকে আপনারা ট্রাক্টর মার্কায় ভোট দিবেন। একটা কথা বলি যে পরিবারের মধ্যে সেই সন্তানটাই কিন্তু সবচেয়ে বেশি বকা খায় কিংবা অবহেলিত, যে সবচেয়ে দায়িত্ববান। যে দায়িত্ব করে না তার কিন্তু দোষ নাই, যে করে তারই দোষ থাকে। তো উনি 2বার ছিলেন, যদি ওনার কোনো ভুল ত্রুটি থাকে ওনাকে মার্জনা করবেন, কিন্তু 2বার আপনারা তাকে ভোট দিয়েছেন মানে 2বারই তিনি তার যোগ্যতা প্রমাণ করেছেন। তা আপনারা অবশ্যই হ্যান্ড ট্রাক্টর মার্কার দিকেও দেখবেন। এবং আগামী 15 তারিখ আমার মা বোনরা যারা আছে, অসংখ্য ধন্যবাদ আপনারা আজকে এই সময়টায় আসছেন। আপনারা 15 তারিখও আমার বাবা ভাই আপনার সন্তানদেরকে সবাইকে নাস্তা খাবার কাপড় চোপড় এগিয়ে দিয়ে আপনারা সবাই যাবেন। এবং আমি আরেকটা আপনাদের কাছে করব যে অন্তত এই মাঠে যারা আছেন তারা আমার দিকে তাকে, আমি আরো 2টা ভোট আপনাদের কাছে দিচ্ছি। আপনাদের ভোট সাথে আরো 2 জনকে নিয়ে আপনারা 15 তারিখ ট্রেন নিয়ে যাবেন এবং আপনারা নৌকা মার্কায় আর ট্রাক্টর মার্কায় একটা ভোট দিবেন। তা আমি কি আশ্বস্ত হতে পারি 15 তারিখ কে কে যাবেন বলেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা শতভাগ যাবেন এবং আমাকে আবারও আপনাদের মধ্যে আসার সুযোগ করে দিবেন। আর আমি আমার সংগঠন থেকে ইনশাআল্লাহ আমার মা বোনদের জন্য আমাদের কিছু স্বাস্থ্যসেবার ব্যবস্থা আছে, খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আমি আবারও সেই স্বাস্থ্যসেবা নিয়ে পৌঁছাবো। আলমগীর ভাই যদি আমাদের এখানে আসতে পারে, আমি ওনার সাথে কথা বলে আমার মা বোনদের জন্য একটা হেলথ ক্যাম্প করে দেবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। সবার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখছিলেন যে কেন কুমিল্লার জন্য রিফাতকে দরকার। কারণ আমার আব্বা যদি আপনাদের উন্নয়নে কাজ করে, তো যদি আমার আব্বার সাথে চাচা থাকে তাহলে সেটা আরো বেশি সুবিধা হবে না? আজকে 14 রাস্তা 3.5 বছরে 1 এমপি দিয়ে পাইছেন। 15 তারিখে যদি নৌকা মার্কায় ভোট দেন, ইনশাআল্লাহ 1 ভোটে 2 অভিভাবক পাবেন, 2 নেতা পাবেন, কুমিল্লার 2 দরজা খোলা থাকবে। আমি যেরকম মনে করি, আমি যদি আব্বার কাছে আবদার না করতে পারি চাচার কাছে যাব, চাচার কাছে করতে না পারলে আব্বার কাছে যাব। আপনারাও পারবেন না? আলহামদুলিল্লাহ। তো 15 তারিখ আমি আরেকটু বলি যে আমাদের যিনি সাবেক মেয়র ছিলেন আমার সাক্কু চাচা, মনিরুল হক সাক্কু চাচা, এখন বলে, আমি আজকেও সকালে বের হওয়ার আগে দেখছি যে উনি টিভি নিউজের মধ্যে উনি বলতেছে যে আমি 70 ভাগ কাজ শেষ করে ফেলছি, বাকি 30 ভাগের জন্য আমাকে ভোট দেন। বলে না এটা? আপনারা বলেন, আমরা যদি খুব বড় বড় প্রজেক্ট না বুঝি, ঠিক আছে, আমরা বুঝলাম না স্যাটেলাইট, আমরা এগুলো বুঝি না, বড় বড় প্রজেক্ট প্রকল্প এগুলো বুঝলাম না, একদম সাধারণ মানুষের খাতায় চিন্তা করি। আমার একটা সংগঠন আছে জাগ্রত মানবিকতা, তো এইটা একটা অলাভজনক সংগঠন, আমি এটার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। আমার এই সংগঠনটা দিয়ে আমি মানুষের কাজ করি, যেখানে গত 4.5 বছরের রেজিস্ট্রেশন হয়ে গেছে অলরেডি, 4-4.5 বছর কাজ করি আমি, 6 বছরের মতো।
এটা দিয়ে 6,500-এর বেশি মানুষকে আমরা বিনামূল্যে রক্ত দিছি। এটা দিয়ে আমরা 2,000-এর বেশি মানুষকে ফ্রি স্বাস্থ্য সেবা দিছি। তো একদম যখন আমরা মানুষের ভিতরে, যেহেতু আমার কাজটাই সুবিধা বঞ্চিত মানুষকে নিয়ে, সমাজের যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে নিয়ে আমরা কাজ করি, ফ্রি চিকিৎসা তো তারাই নেয়। তো আমরা যখন কাজ করি, আমি যখন যাই, আমি সবাইকে জিজ্ঞেস করি, আপনারা আমাকে একটা কথা বলেন তো, যে খুব বড় বড় প্রজেক্ট প্রকল্প আমরা না বুঝি, উন্নয়ন বলতে আজকে 16 বছর আমাদের সাবেক মেয়র ক্ষমতায় আছে, উনি চেয়ারম্যান ছিলেন দুইবার উনি মেয়র, উনি কোন ওয়ার্ডে একটা স্কুল তৈরি করছে বলেন? আপনাদের এলাকাতে একটা স্কুল হলে খুশি হবেন না একটা মার্কেট হলে খুশি হবেন বলেন? একটা স্কুল। আমরা বুঝি আমার সন্তানের শিক্ষার উন্নয়ন মানে আমার উন্নয়ন। আপনাদের এলাকাতে একটা সিনেমা হল হলে খুশি হবেন নাকি একটা স্বাস্থ্য সেবা কেন্দ্র হলে খুশি হবেন? গত 16 বছরে উনি যদি আপনাদের এখানে তো উনার এবং উনার লোকরা প্রচারণার জন্য আসবে, আপনারা তাকে জিজ্ঞেস করবেন যে 70 ভাগ কাজ কোথায় হয়েছে? 70 ভাগ কাজ হিজরা দিয়ে প্রচারণার বিষয় না, ওরা নিজেরা আসছে হয়তো আগ্রহ করে, কিন্তু বিষয়টা হচ্ছে যে 70 ভাগ প্রচারণা, এটা হচ্ছে চাক চমক আর বাক্য রস দিয়ে এখন আর মানুষের পেট ভরে না। ধরে বাংলার মানুষ এখন সচেতন। আমি বুঝি উন্নয়ন মানে আমার একটা বাচ্চা ভালো স্কুলে যাবে, উন্নয়ন মানে আমার এলাকাতে আমার বাড়ির সামনে একটা ভালো স্বাস্থ্য সেবা কেন্দ্র থাকবে, আমাদের জন্য একটা ফ্রি অ্যাম্বুলেন্স থাকবে, এটাকে আমরা বুঝি উন্নয়ন। তা আমি আপনাদের শুধু এতটুকুই বলতে চাই যে যারা রাতের অন্ধকারে ভোট চাইতে আসবে তাদেরকে ভোট দিবেন না। আমরা আপনাদের কাছে সাহস করে আসছি, আমি আমার আব্বার কথা বলতে পারতেছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলতে পারতেছি, কারণ কাজ আছে বলতে পারতেছি। আপনাদের এই রাজাপাড়াতে গত কিছুদিন আগে আমি চাচাকে দেখছি, ওনারা যে বরাদ্দ আনছে 3 লক্ষ টাকা আপনাদের এখানে বাইতুল নূর মসজিদ, আর 3 লক্ষ টাকা আসছে বাইতুল নূর মসজিদের জন্য, আপনি চাচা গেছেন বোধহয়, আরো 3 লক্ষ টাকা আসছে চৌয়ারা জামে মসজিদের জন্য। ওখানে নেউরা একটা, রাজাপাড়া একটা। নেউরা শুধু আপনাদের ওয়ার্ডে এই দুইটা আসছে। একটু বলেই আমি আপনাদেরকে যে আমরা সব